ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার মানবিক বিভাগে প্রত্যেক বছর 15টা এমসিকিউ এসে থাকে। কিন্তু তোমরা কি জানো এই 15টা এমসিকিউ ইংরেজির কোন জায়গা থেকে এসে থাকে? বই তো অনেক, এতগুলো বই থাকা সত্ত্বেও পরীক্ষকরা কোন জায়গা থেকে 15টা এমসিকিউ দিয়ে থাকে? ইংরেজির কোন বিষয়গুলো পড়লে এই 15টা এমসিকিউ উত্তর করা যাবে? আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি তোমাদের সাথে আছি জুবাইর হোসেন। ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার মানবিক বিভাগের 15টা এমসিকিউ ইংরেজির কোন জায়গা থেকে আসবে তা আমরা কেউই জানি না। যার জন্য আমাদের মাথায় একটা প্রশ্ন সবসময় ঘুরপাক খায়, সেটা হচ্ছে ইংরেজির কোন বিষয়গুলো পড়লে আমরা এই 15টা এমসিকিউ সঠিকভাবে দাগাতে পারবো। ইংরেজির এই প্রস্তুতি নিতে গিয়ে আমরা সবকিছু একসাথে গুলিয়ে ফেলি, তারপরেও এই 15টা এমসিকিউর মূল উদ্ঘাটন করতে পারি না। তার পেছনে একটি কারণে দায়ী, সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় বি ইউনিটের ইংরেজি প্রশ্ন সম্পর্কে সুস্পষ্ট ধারণা না থাকা। আজকের ভিডিওতে আমি তোমাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয় বি ইউনিটের ইংরেজি বিভাগের এই 15টা এমসিকিউ সম্পর্কে সুস্পষ্ট ধারণা দিতে চলেছি এবং সেই সাথে এর মান বন্টন কেমন হতে পারে সেটিও দেখিয়ে দিচ্ছি। আশা করি আজকের এই ভিডিওটা দেখার পর তোমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মানবিক বিভাগের যে 15টা এমসিকিউ এসে থাকে তার উপরে কয়েকটা নির্দিষ্ট টপিক পড়েই সুস্পষ্ট ধারণা এবং প্রস্তুতি নিতে পারবে। তোমাদের সুবিধার্থে আমি বিগত 10 বছরের প্রশ্ন বিশ্লেষণ করে এই 15টা এমসিকিউ এর জন্য 4টি বিষয় নির্ধারণ করেছি, যেগুলোর উপর তোমরা যদি প্রস্তুতি নাও তাহলে এই আগত 15টা এমসিকিউ সঠিকভাবে দাগাতে পারবে। তোমরা পেছনে হোয়াইট বোর্ডে প্রথমে যে বিষয়টা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে কম্প্রিহেনশন। প্রত্যেক বছর ঢাকা বিশ্ববিদ্যালয় বি ইউনিটে এই কম্প্রিহেনশনের উপর ভিত্তি করে একটা প্যাসেজ এসে থাকে, যেখানে 4 থেকে 5টা প্রশ্ন থাকে। দেখো, এই কম্প্রিহেনশন প্যাসেজটা হয়তো আমরা নতুন শুনছি, কিন্তু আমরা আমাদের মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিকে মাল্টিপল চয়েস কোশ্চেনের যে উত্তর করে এসেছি সেটাই বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার ক্ষেত্রে কম্প্রিহেনশন প্যাসেজ। এখানে একটি প্যাসেজের আলোকে আমাদের 4-5টি প্রশ্নের আনসিন অথবা সিন প্যাসেজের উত্তর করতে হয়। যেহেতু আনসিন, তোমাদের হয়তো এখানে একটা প্রশ্ন থাকতে পারে যে কোন জায়গা থেকে কোন বিষয়গুলো পড়লে কমন হওয়ার সম্ভাবনা রয়েছে। তোমরা হয়তো ইতিমধ্যে অনেক কোচিং এ ভর্তি হয়ে গিয়েছো যেখান থেকে তোমাদেরকে শীট প্রদান করা হয়েছে। সেই শীটের শেষের দিকে তোমরা দেখতে পাবে কিছু আনসিন প্যাসেজ রয়েছে। এগুলো তোমরা প্র্যাকটিস করতে পারো, পাশাপাশি তোমাদের একাডেমিক যে বই রয়েছে যেখানে তোমার একাডেমিক সিলেবাসে যে পেসেজ গুলো ছিল না সেইখান থেকে তোমাদের বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার কম্প্রিহেনশন পেসেজ আসার সম্ভাবনা রয়েছে। 2 নাম্বার যে বিষয়টা হচ্ছে তোমাদের টেক্সট বুক। ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রত্যেক বছর টেক্সট বুকের উপর ভিত্তি করে পরীক্ষকরা 5 থেকে 6টি প্রশ্ন দিয়ে থাকে। সেটা হতে পারে মিনিং, সাইনোনাইম, অ্যান্টোনাইম, প্রিপোজিশন, ফ্রেজাল ভার্ব বা কিংবা গ্রুপ ভার্ব হতে পারে। এখন তোমরা যদি এই 5 থেকে 6টা প্রশ্ন সহজে উত্তর করতে চাও, সেই জন্য তোমাদের একাডেমিক শর্ট সিলেবাসের যে অনুচ্ছেদগুলো রয়েছে সেইগুলো সম্পর্কে সুস্পষ্ট ধারণা নিতে হবে। 3 নম্বর বিষয়টা হচ্ছে গ্রামার। ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রত্যেক বছর গ্রামার থাকে। গ্রামার ছাড়া প্রশ্ন হয়ই না, সেটা হতে পারে বইয়ের সাথে সম্পৃক্ত কিংবা অন্যান্য সহায়ক বই থেকে করে থাকে। এখানে দেখা যাচ্ছে যে গ্রামারের ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় প্রত্যেক বছর 3 থেকে 2টা প্রশ্ন এসে থাকে। গ্রামারের পর যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে ভোকাবুলারি। ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষকরা প্রত্যেক বছর ভোকাবুলারি থেকে তোমাদের 2 থেকে 3টা প্রশ্ন দিয়ে থাকে। আমি এই ভিডিওতে তোমাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য এই 4টি বিষয় কম্প্রিহেনশন, টেক্সট বুক, গ্রামার এবং ভোকাবুলারির উপর প্রস্তুতি নিতে বলেছি। এবং সেই সাথে আমি এটাও বলেছি যে প্রত্যেক বছর ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় কম্প্রিহেনশন থেকে 4 থেকে 5টি, টেক্সট বুক থেকে 5 থেকে 6টি, গ্রামার থেকে 2 থেকে 3টি, ভোকাবুলারি থেকে 3 থেকে 2টি প্রশ্ন এসে থাকে। এখন আমি যে এই কথাটা তোমাদেরকে বলেছি তার পিছনে কতটুকু যৌক্তিকতা রয়েছে। তোমরা যদি আমার এই কম্প্রিহেনশনের 4 থেকে 5টি প্রশ্ন এবং টেক্সট বুক থেকে 5 থেকে 6টি অন্যান্য বিষয়গুলার যে প্রশ্নগুলো আসে সম্পর্কে আমি ধারণা দিয়েছি, তোমরা চাইলে একটি প্রশ্ন ব্যাংক হাতের কাছে নিয়ে বিগত বছরের আগত প্রশ্নগুলো একটু বিশ্লেষণ করলে তোমরা এই
ডিজিটগুলোই আবার দেখতে পাবে। তাহলে আমরা আশা করতে পারি যদি এই 4টি বিষয়ের উপর আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজির জন্য প্রস্তুতি নেই তাহলে আমাদের চান্স হওয়ার নিশ্চয়তা রয়েছে। এখন তোমাদের ক্ষেত্রে আমার একটা কথা হচ্ছে, যদি কোনো কারণে এই কম্প্রিহেনশন প্যাসেজটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় না আসে তাহলে তোমরা যেটা লক্ষ্য করবে সেটা হচ্ছে এই কম্প্রিহেনশনের যে 4 থেকে 5টা প্রশ্ন এসে থাকে তা এসে যুক্ত হবে এই গ্রামারের সাথে। সেই ক্ষেত্রে কিছু পরিবর্তন হবে, সেই সাথে যুক্ত হবে ভোকাবুলারির সাথে। তোমরা মানবন্টনটা একটু লক্ষ্য করো যে আমি বলেছিলাম 4টি বিষয়ের থেকেই 15 নম্বরে এসে থাকে। এখন পরিবর্তিত কম্প্রিহেনশন ছাড়া যে মার্কটা এসেছে সেটা হচ্ছে 5 আর 4 হচ্ছে 9, সেই সাথে আমরা যদি 6 যোগ করি তাহলে হচ্ছে 15। এই যে মানবন্টনটা পরিবর্তিত মানবন্টনটা হয়েছে সেটাও একটা যৌক্তিক। তাহলে কম্প্রিহেনশন ছাড়া আমাদের প্রস্তুতির ক্ষেত্রে টেক্সট বুক, গ্রামার, ভোকাবুলারির ক্ষেত্রে গুরুত্ব দিতে হবে। আশা করি তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় বি ইউনিটের ইংরেজি প্রশ্ন সম্পর্কে একটু ধারণা হয়েছে। তারপরেও যদি কোনো প্রশ্ন থাকে তবে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে আমাকে জানাবে। ধন্যবাদ সবাইকে।